الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل দাদু ভাইরা আগায় আগায় বসি, পর্যাপ্ত জায়গা আছে, আগায় আগায় বসি, একবারে কাছাকাছি। ওয়ালা আলী নাড়াচাড়া দেন দিয়ে আগায় আগায় বসেন, জায়গাগুলো পূরণ করে বসেন। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা
নবীর শানে দুরূদ শরীফ ভালো লাগে কি লাগে না? জবান খুলে বলেন ভালো লাগে কি লাগে না? পড়তে মনে চায় কি চায় না? আমার প্রাণের ভাইরা, প্রায় সময় বাড়ির পারিবারিক অনুষ্ঠানের সামনে দাঁড়াই, চক্ষু দুটো বন্ধ করে দেই, খেয়াল হয় দাদার মুখখানি ভেসে ওঠে, দাদার কবরের অস্তিত্ব আছে। দাদার বাবার কবরটাও বলতে পারে অমুক জায়গায় গোরস্থানের, কিন্তু দাদার বাবার কবর। গ্রামের প্রবীণ মুরব্বী সেদিন হাত ধরে বলি, দাদা, দাদার কবরের চিহ্নটা আছে, দাদার বাবার কবরের চিহ্নটাও বলতে পারো? তার বাবার কবরের চিহ্নটা কোথায় মনে আসেনি? ডাক দেয়া বলে, নাতি রে, 70-80 বছর আগের কথা আমার তো মনে নাই, তবে এই গোরস্থানের মধ্যে আছে, এটাই নিশ্চিত ভাবে বলা যায়। এই গোরস্থানের মধ্যে আছে নিশ্চিত ভাবে বলা যায়। আবার ভিতর থেকে একটা কান্না আসলো, আয় হায়, আজ থেকে 100 বছর পরে আজকের এই দিনে যদি পৃথিবী থাকে, আমরা অধিকাংশ মানুষ 100 বছর পরে আমরা অধিকাংশ মানুষ মাটির নিচে থাকবো, মাটির উপরে আমাদের হায়াতে কুলবে না। জোরে কোন ঠিক না বেঠে? 100 বছর পরে আমার বাড়িতে যারা বসবাস করবে, আমি তাদেরকে চিনি না, তারাও আমার নাম দলিল পুস্তক ছাড়া পাবে না। বর্তমান ডিজিটাল যুগ, ভিডিও করে রাখি, ছবি দেই, এর কারণে হয়তো চেহারাগুলি দেখা যাইতে পারে, আগে তো এই সিস্টেম ছিল না। তার মানে 100 বছর পরে যদি আমাদের কবর অস্তিত্ব যদি না থাকে, আমাদেরকে যদি দোয়া করার মতো কেউ যদি না থাকে, দুটো হাত তুলে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দেওয়ার মতো যদি কেউ না থাকে, এখনো যিনি আমাদের জন্য চোখের পানি ছেড়ে 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 কাঁদেন, তখনও যিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, তিনি দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আর দাঁড়িয়ে না থাকি, বাইরে ঘোরাফেরা না করি, জান্নাতের বাগানে বসি, আর আমার নবীর শানে জবান খুলে ফুলে 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 মধুর সুরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু। হ্যাঁ, জোরে, একটা তোমার বন্ধু থাকবে না, জোরে মহব্বতে। মুহাম্মাদ ওয়ালা মা আমার অধম গুনাহগার গো, নবীজি আপনায় ছিলাম না। আল্লাহু আকবার। যার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুললেন না। আল্লাহ, জোরে মহব্বতে, আহা, জোরে প্রাণ খুলে।
مولانا محمد وعلى এখানে বসে সামনে এসে ও নবীর দরদ পড়া দিলে দিলে ও নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয় খোলে নবীর দরদ পড়া ও নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয় খোলে নবীর দরদ পড়া গর্বে তেরা সুরদেওয়ানা টের পাইল না মায়া মিনা আল্লাহু আকবার আমার নবী মা আমেনার গর্বে টের পায় না কেমন নবী আমার কেমন মায়ার নবী এত কিছু ঘটে যাইতেছে মা আমেনা টের পায় না টের পায় না কেন ও প্রাণের বাইরে আমার আলোচনায় আসবো সূরা ফাতিহার কঠিন একটা তাফসীর আল্লামা কানজুল ঈমানের মধ্যে আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করে গেলেন ইনশাআল্লাহ আলোচনায় আসব গভীরভাবে খেয়াল করেন প্রাণের বাইরে আমার আম্মা জান আমেনা টের পায় না কারণ হলো আমার নবীর নূর আমার নবীর নূর ওয়ালা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার নবী গর্ভে থাকাকালীন অবস্থায় সাধারণত আমাদের মা জননীদের যে কষ্ট হয় ওই রকম কষ্ট হলো না কারণ হলো আমার নূরের নবী বাশারি সূরতে আসলো বাশারি সূরতে আসলো বিস্তারিত আলোচনার সুযোগ পেলে করব কোরআনুল কারীমের যা আয়াত নিয়েছিলাম সেই দিকে যাওয়ার ইচ্ছা আছে প্রাণের বাইরে আমার আমরা মানুষ নবীও মানুষ ছিলেন কিন্তু এক মানুষ ছিলেন না বিষয়গুলা বোঝা দরকার না বোঝার কারণে আজকে আমাদের মধ্যে খটকা লাগে এই প্রাণের বাইরে আমার গভীর মনোযোগে খেয়াল রাখবেন বহু দূর থেকে এসেছি আপনাদের জন্য যারা দোকান পাটে ঘোরাফেরা করছেন যারা বাইরে ঘুরে ঘোরাফেরা করছেন আমি মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুর এত দূর থেকে যদি আসতে পারি বাড়ির কাছ থেকে যদি না আসেন এটা বড় বেমানান অনুরোধ করব জীবনের জন্য কাজে লাগবে দুটি কথা আপনাদের মাঝে রেখে যাব জবান খুলে 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 একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু দাদা একটু চাপা আসেন আস্তে আস্তে লোক আসবে পিছন দিকে দু চার লোক এসে দাঁড়ায় আছে সাইয়্যিদনা মাওলানা বড় নবীর দরদ পড়া দিলে দিলে নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয় খোলে নবীর দরদ পড়া গর্বতে নবীর দরদ পড়া ও নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয়
আই তো জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা আকে লা ইলাহা আজরে লা ইলাহা আকে লা ইলাহা পড়ি লা ইলাহা এই কালিমা যে পড়বে আল্লাহু আকবার তার মরা জিন্দা হবে নূরে নূর বয়ে পড়ি লা ইলাহা আকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের আজিমুশান মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের ফরিদপুর জেলা, অত্র জেলার অত্র ইউনিয়ন, সমগ্র ইউনিয়ন আশপাশ থেকে যত কর্মী ভাইরা, বিশ্ব জাকির মঞ্জিলের অন্যতম আলেম হযরত মাওলানা মুফতি মিজান বিল্লাহ সাহিব সহ সর্বস্তরের জাকিরান আশিকান মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নামের বর্ণনায় গেলাম না, অনেক সময় চলে যাবে। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের মাঝে রেখে যেতে চাই। একটা মাত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছুটা অংশ, এর আলোকে কিছুটা আলোচনা রেখে যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই রবের মহিয়ান দরবারে আলিশানে শুকর জানাচ্ছি, এই বর্তমানে অবরোধের মধ্যে কত কষ্ট করে ভেঙে 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 শেষ পর্যন্ত মাহফিলে এসে হাজিরা দিতে পেরেছি। আপনারাও এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকেই তো আসার সুযোগ পায় নাই, জোরে কোন ঠিক না বেঠি? অনেকে কাছে থেকেও আসার সুযোগ পায় নাই, অনেকে বাড়িতে এখনো ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, জান্নাতের বাগানে আসার সুযোগ হয় নাই। যে মালিক মাওলা আনলেন সমস্বরে, সকলেই জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা সেই নবীজির উপরে, যিনি শুধু আমাদের নবী না, ঠিক নেই? আওয়াজ তুলে, যিনি শুধু আমাদের নবী। আমার ভাষা বুঝেন? ভাষা বুঝেন? আমার বাড়ি থেকে পাকুড়িয়া দরবার শরীফ অনলি 13 কিলোমিটার। হুজুর পাকের ওই দেশের মানুষ আমি। আমার বাড়ি জামালপুর, আসছি ফরিদপুর। যে ফরিদপুরের নাম শুনলে কলিজার মধ্যে পানি থাকে না। একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, কোথায় সেই নলগাঁও বর্ডার, বক্সিগঞ্জ বর্ডার, জামালপুর, সেই পাকুড়িয়ার শেষ মাথা। সেখান থেকে আমার জাকের ভাইয়েরা কি প্রেমের টানে, কি ভালোবাসার টানে বিশ্ব জাকের মঞ্জিল আটশো পাক দরবার শরীফে আসে। আমরা আসি, একটা অনুষ্ঠান কাজা করতে পারি না। একটা অনুষ্ঠান যদি কাজা হয়ে যায়, কলিজার ভিতরে এমন একটা টান দেয়, মনে হচ্ছে হৃদয়টা ছিঁড়ে আমি আসি বর্তমানে জামালপুর, কিন্তু আমার হৃদয় করে বিশ্ব জাকের মঞ্জিলে
এই জন্য তো প্রায় প্রায় মনের অজান্তে গান গাই, এই জন্য মনের অজান্তে প্রায় প্রায় ভিতর থেকে বের হয়ে আসে, আমি খাজার প্রেমে উলামা রেনি বাপুরি পুরানি, খাজার প্রেমে উলামা রেনি বাপুরি, আমি পড়িন পুরা সেই দেশ। যাই হোক, বলতেছিলাম 100 কোটি দরুদ সালাম সেই নবীজির উপরে, যিনি শুধু আমাদের নবী না, কুল কায়নাতের নবী, দুজাহানের বাদশা নবী, 18,000 আলমের নবী। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিসে কারিমা আলোচনার মধ্যে আছে, আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ লাগান। আমার নবী শুধু আমাদের নবী না, সমগ্র কায়নাতের নবী, সমগ্র জাহানের জন্য নবী। আমার প্রাণের ভাইরা, মসজিদে নববী খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে নববী বানানো, ফজরের নামাজ আদায় হয়ে গেছে। ফজরের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে আমার নবীজি উঠলেন। আমার নবীজি উঠার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। আমার নবীজি উঠে দাঁড়ালেন, সমস্ত সাহাবায়ে কেরাম উঠে দাঁড়ালেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু আগে বের হয়ে আসছেন। বের হয়ে আসা নবীজির পবিত্র জুতা মোবারক ঠিক করে দিবেন, নবীজির পবিত্র জুতা মোবারককে আগায়া দিবেন। যেই মাত্র আমার নবীজি পবিত্র জুতা মোবারকের ভিতরে পা দিবে, পাশেই ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের নাম উস্তনে হান্নানা। খেজুর গাছের ডাল থেকে একটা পাখি আসলো। পাখি এসে নবীজির পবিত্র ডান পায়ের জুতা মোবারকটা ঠোঁটের মধ্যে নিল। ঠোঁটের মধ্যে নিয়ে একটা উড়ান মারল। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজির পবিত্র জুতা মোবারক নিয়ে দৌড় মারছে। হযরত ওমর পিছনে পিছনে দৌড়ায়া যায়, দৌড়ায়া যায়। যাইতে 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 খেজুর বাগান পার করে মরুভূমির বালির মধ্যে রেখে দিল। দেখা গেল পবিত্র জুতা মোবারকের ভিতর থেকে ছোট্ট একটা সাপের বাচ্চা বের হয়ে পড়ে। সাপের বাচ্চা বের হয়ে মরুভূমির মধ্যে পড়ে যায়। চিৎকার দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার সাপের বাচ্চাকে মারার জন্য হযরত ওমর যখন একেবারে উদ্যত হলেন, ওমরের পায়ের জুতাগুলি নিয়ে যখন সাপের বাচ্চাকে মারার জন্য উদ্যত হলেন, সাপের বাচ্চার জবান খুলে গেল, জবান খুলে গেল। ডাক দেয়া বলে, ওমর আপনি কি মনে করেছেন আমি নবীজিকে কামড় দেওয়ার জন্য পায়ের জুতার মধ্যে ঢুকছি? না, আমি কামড় দেওয়ার জন্য জুতার মধ্যে ঢুকি নাই। আপনারা মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনারা তো আমার নবীজিকে সামনে বৈশা 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 দেখতে পারেন। আমরা তো সর্বজাতি, এমন একটা জাতি মানুষ দেখলে আমাদেরকে মারতে চায়। আমরা তো সামনে বৈশা নবীজিকে দেখতে পারি না, আমাদের কি মন চায় না আমাদের কি একটা বার দেখতে মন চায় না আমার নবীজিকে? আমার নবীজিকে কি দেখতে মন চায় না? আবার
নবীর জন্য তো মায়া লাগে, আপনাদের জন্য যেমন নবী আমাদের জন্য তো নবী, আমাদের জন্য তো নবী। আমরা তো কাছে বৈশা একটা নজর আমার নবীকে আমরা দেখতে পারি না, আপনারা তো দেখতে পারেন। আমি নিয়ত করলাম, অনেকদিন চেষ্টা করছি আমার নবীর দেখার জন্য, আমি দেখতে পারি না, আমি উপায় অন্তর না পাইয়া নবীজির পবিত্র জুতা মোবারকের ভিতরে ঢুকছি। আবার মনে বড় সাত রাহমাতুল লিল আলামিনকে আমি এক নজর দেখব, আর নবীজির পবিত্র পায়ের পবিত্র কদম মোবারকের একটুখানি ছোঁয়া আমি পাবো। আর যদি পাই আমি স্বর্গের জীবন ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এর বনের যত পশুগণ বকতি করে দুই চরণ, বনের যত পশু ধরে বকতি করে দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গণবিধি, কাঙালুদের দেখা দিবানি, বলেন আশেকদের দেখা দিবানি, মায়ার নবীজি কাঙালুদের দেখা দিবানি। আল্লাহুম্মা সাল্লি একবার দিত দয়াল নবী আসিয়া, আল্লাহু আকবার। নবী দেখতে মনে চায় কি চায় না? দুই হাত তুলে বলেন নবী দেখতে মনে চায় কি চায় না? দুই হাত তুলে বলেন নবী দেখতে মনে চায় কি চায় না? ওগো প্যারা নবী দুই হাত তুলে রাখেন, মদিনা কামলিওয়ালার নজর দিকে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জামানার মহামুজাদ্দেদ খাজা ফরিদপুরের একজন আদনার গোলামের বাড়িতে বসে আমরা কাঙ্গালেরা দুটো হাত তুলে আমরা মদিনার দিকে তাকাইয়া আমরা আরতি জানাইছি গো মায়ার নবী, আপন মুর্শিদের খাতিরে, আপন মুর্শিদের খাতিরে ঘুমের ঘরে বলেও একটা বার দিদার দিয়ে আপনার জীবন ধন্য করে দেন। বলেন না ইয়া রাসূলুল্লাহ।
করেছেন উনি আপনাদের নবী না, উনি তো আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। আমি কামড় দেওয়ার জন্য আমি জুতা মুবারকের ভিতরে ঢুকি নাই, আমি প্রাণ ভরে আমার নবীজিকে দেখব, আমি প্রাণ ভরে আমার নবীজির পবিত্র কদম মুবারকের স্পর্শ নিব, এই জন্য আমি জুতা মুবারকের ভিতরে ঢুকছি। এর মধ্যে আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায় গেলেন। আয় হায়, সর্প কি বলে রে, সর্প কি বলে রে, কি বলে রে। এর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবী, আমার দয়ার নবী আমার এসে উপস্থিত হয়ে গেলেন, এসে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন সাপ আর ওমরের কথোপকথন হইতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের দিকে তাকায়া আমার নবীজি বললেন, ওমর তুমি তাকে মাইরো না, আমাকে ওরা কামড় দেওয়ার জন্য আসে নাই। সর্পের দিকে তাকায়া ডাক দিয়া বলে, সর্পরি, ও সর্প, তুমি আমারে দেখতে চাইছিলা, তুমি দেখতে পারো নাই। আমি নবীর সামনে দাঁড়ায় আছি, যতক্ষণ মনে চায় আমার প্রাণ ভরে দেয় খেলাও, চিৎকার যে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে পড়ে, প্রেমের ডোরি বান্দরে পড়েন, প্রেমের ডোরি বান্দরে। আমার প্রেমের বাবা গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। ও প্রাণের বাবা জিরারে আমার, গভীর খেয়াল করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান আমার আল্লাহ বাড়াইছে, আমার আল্লাহ বাড়াইছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেগলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতীয় মহাদেশের প্রথম মুহাদ্দিস ছিলেন, যিনার দ্বারা হাদিসের কিতাব লেখা হয়েছে, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেগলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের সংকলন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে করলেন, তিনি একখানা কিতাব লেখলেন। কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। 12 খণ্ডের কিতাব, 12টা খণ্ড এই অদমের ঘরের মধ্যে আছে। একটা খণ্ডের ভিতরে নবীর চুল মুবারক, নবীর দেহ মুবারকের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। আরেকটা খণ্ডের মধ্যে এত চমৎকার ভাবে আলোচনা করলেন আমার নবীকে, দুজাহানের বাদশাহ নবীকে, যেমনি ভাবে সাত জাতি, সেমনি ভাবে হরিণ জাতি, যেমনি ভাবে যত পশু পাখি গাছপালা তরুণতা আছে, তারা কিভাবে ইজ্জত করত, তারা কিভাবে সম্মান করত, এমন একটা চ্যাপ্টার, ওই অধ্যায়, এমন একটা পাঠ ওই কিতাবের একটা অধ্যায়ের একটা পার্টের মধ্যে তিনি আনছেন। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমরা অধম, আমরা নবী চিনতে পারি না, আমরা নবী চিনতে পারি না, আমরা নবী চিনতে পারি না। আমাদেরকে নবী চেনানোর জন্য জামানার মহা মুজাদ্দিদ আমাদেরকে ট্রেনিং দিয়ে গেলেন। কেমন ট্রেনিং দিলেন আসতেছি, আলোচনায় আসতেছি, বুঝাইয়া দিয়ে যাব। গভীর ভাবে খেয়াল করে আমার প্রাণের মায়েরা, আবার নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি, মায়ার নবীজি আমার। আমরা তো এত কিছু শুনি, ও প্রাণের বাইরে আমার ভাই মুফতি মিজান বিল্লাহ, উনি নবীর হিজরতের ব্যাপারে চমৎকার কিছু আলোচনা করে গেছে। ও প্রাণের বাইরে আমার, সেই আলোচনার সাথে ছোট্ট একটু আমি একটু সামনে বাড়ি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব। ও প্রাণের বাইরে আমার, ও প্রাণের বাবা জিরাবে আমার,
আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমার, মায়ার নবীজি আমার হিজরত করলেন, মদিনায় গেলেন, মদিনায় চিরস্থায়ী হয়ে গেলেন, মদিনায় একেবারে পার্মানেন্ট হয়ে গেলেন। আবার পরের ভাইরা, অনেক ভাইরা আছে মক্কায় হজ করে, বিশেষ করে নাম ধরে বলে দিয়ে যায়, আমাদের বাংলাদেশে একটা জামাত আছে, জামাতে আহলে হাদিস, যারা বুকের উপরে হাত পেতে নামাজ পড়ে, ওরা প্রকাশ্যে বলা আরম্ভ করে দিছে, তোমরা মদিনায় যাইও না, মদিনায় কিছু নাই, মদিনায় কিছু নাই, মদিনায় কিছু নাই। হজ যদি করো, হজ করে যদি মদিনায় না যাও, মদিনায় না গেলেও তোমাদের হজের কোনো সমস্যা হবে না। আমরা গোলামদের ঈমান, আমরা পাগলদের ঈমান বলো, হজ করি আমরা মক্কা আর কবুল হয় মদিনায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য প্রাণের মেয়েরানে আমার, মদিনায় গেলে দেখবেন 2 রকমের 3 রকমের হাদি আছে, মদিনায় 1 রকমের হাদি আছে, তারা আস্তে 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 রওজা মুবারকের ভিতরে ঢুকে যায়, রওজা মুবারকের ভিতরে যাইয়া তারা শুধুমাত্র সালাম দিয়া নবীরে বের হয়ে চলে যায়। আর এক প্রকারের হাজি আছে, তারা নবী রওজা মুবারকের দিকে যায়, তাদের ভিতরে কোনো আবেগ থাকে না, তাদের ভিতরে কোনো মুহাব্বত থাকে না, তাদের ভিতরে কোনো প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। আরেক প্রকারের হাজি আছে, বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অনুসরণ করে, বিশেষ করে যারা তরিকতের মধ্যে আছে, যারা বায়াত গ্রহণ করছে, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করছে, তরিকায় কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবেরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, এইভাবে বলতে গেলে আমি 10 থেকে 12টা তরিকতের রিসার্চ করার সুযোগ পেয়েছি। যেহেতু সারা বাংলাদেশে কম বেশি সব দরবারে আমার টুকটাক মাহফিল পড়ে করার সুযোগ করে দিয়েছে, এই বিষয়গুলি আমার নলেজের মধ্যে এসে যায়। আমি একটা জায়গায় সমন্বয় পাইলাম, এতগুলি তরিকত দেখলাম, সব তরিকতের মধ্যে একটা জায়গায় পয়েন্টে এসে মিলে গেছে, যেই পয়েন্টটা আমার পীর ও মুর্শিদ খাজা ফরিদপুরি উন্মোচন করে দিয়েছেন। যেমনি ভাবে অঙ্ক, যেমনি ভাবে সূত্র না ফেললে অঙ্ক মিলবে না, যেমনি ভাবে সূত্র না ফেললে যেমনি ভাবে অঙ্কের সমাধান আসবে না। বীজগণিতের একটা সূত্র, পাটিগণিতের একটা সূত্র, বীজগণিতের সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র অনুযায়ী যদি ফেলি ইকুয়াল টু রেজাল্ট আসবে। ঠিক তেমনি ভাবে আমি 8টা 9টা 10টা তরিকতের মধ্যে দেখলাম সবকটা তরিকতের গোড়া যায় মিলে গেছে এক জায়গায়, আমার নবীজির মুহাব্বতি প্রকৃত ঈমান। ঈমান ঈমান নবীর মুহাব্বত যাদের বেশি তাদের ঈমান বেশি, যাদের নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নাই তাদের ঈমান বলতে কিছুই নাই, সারাসার বেঈমান। এত স্পষ্ট ভাষায় আমার পীর ও মুর্শিদ জামানার মুকামদাতের খাজা ফরিদপুরি বলে দিয়ে গেল, বাবা যার অন্তরে নবীজির মুহাব্বত প্রেম নাই ও সারাসার বেঈমান। বেঈমান বেঈমান করে কোন ঠিক না বেঠা? এ পানের বেঈমানে আমার বাবা দিরারে আমার গভীর মনোযোগ লাগান, দিকের কানটা লাগায়া দেন। তার মানে বোঝা গেল এক প্রকারের হাজিরা যারা শুধু সালাম দিয়া জায়গা, ওদের কলিজার মধ্যে আমার নবীজির মুহাব্বত নাই, আমার নবীজির প্রেম নাই, আমার নবীজির ভালোবাসা নাই। আরেক প্রকারের হাজি যারা নবীর রওজা মুবারকের ওই সবুজ গম্বুজ দেখা যারা সহ্য করতে পারে না, যারা সহ্য করতে পারে না, ওই সবুজ বিদায় দেখলে
সবুজ মিনারা দেখে যাদের চোখের পানিগুলি ঝরঝর 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 করে পড়ে, তাদের সালামের সাথে ওই সালামের তুলনা হবে না, তাদের সালামের সাথে এই সালামের তুলনা হবে না, তাদের সালামের সাথে এই সালামের কুশ্চিন কালেও তুলনা হবে না। আর আমার পীর ও মুর্শিদ রাত 3টার সময় জাকেরদেরকে ঘুম না পারায়া যখন এই কনকনা শীতের মধ্যে পুরা মানুষ উজু করতে পারে না, চোখের পানি নিয়ে যখন ইয়া রাহমাতাল লিল আলামিন বলে নবীজিকে ডাক দেয়, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে নবীজিকে যখন স্মরণ করে, আমার মনে হয় মদিনার কামলিওয়ালা নবী মদিনায় থাকতে পারে না, জাকেরদের বাঙা ঘরে আইসা দেখা দিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল কাটবি বসে নিরালায়, তোরা ছবি বসে নিরালায়, তোরা কাটবি বসে নিরালায়। আমার মায়ার ডুবি যেই দেশে ঘুমায়, আমার মায়ার ডুবি সেই দেশ। বলেন গভীর চিন্তা নিয়ে বলেন, আজকে যারা আমরা এই বাবলু ভাইয়ের আমরা মাহফিলে আসছি, আল্লাহর পেয়ারা বান্দা আবার হুজুর পাকের খাঁটি গোলাম, উনার পবিত্র বেসালত, উনার পবিত্র আব্বার ফাতহা শরীফে আমরা যারা আসছি, একটা ফোঁটা চোখের পানি আমরা যারা নজরানা দিছি, আমরা চোখের পানি যদি নজরানা গুলি কবুল হয়, জীবনে আর কিছু নাই। আমরা বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা ওই দিন মাহফিলে বসে আমরা চোখের পানি নজরানা দিয়েছিলাম, আমরা চোখের পানি নজরানা দিয়েছিলাম। আজকে আমরা পাগলেরা বিপদে, আজকে মাথার উপরে সূর্য আমাদেরকে তাপ দিতেছে, আজকে আমাদেরকে এই কঠিন সময়ে পালায়া রেখে, কঠিন সময়ে আজকে আমাদেরকে পালায়া রেখে কই যাবেন গো ইয়া রাসূলুল্লাহ। আর কিছু না পারি, চোখের পানি তো নজরানা দিতে পারবো। সাফায়াত তরি নবী সাজায়া, পড়ে পড়ে সাফায়াত তরি নবী সাজায়া, ফুলসিরাতে গটলায় থাকবে তারায়া, ফুলসিরাত জোরে মহব্বতে থাকবো কি থাকবো না? আওয়াজ তুলে বলেন থাকবো কি থাকবো না? যারা দাঁড়ায় আছি ভিতরে ঢুকে যায়, আর যারা আছি সব জায়গায় আসি। একটা ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিলে নজরানা দিতে পারি, ওই পানি কোনোদিন বিফলে যাবে না। আমাদের তো আমল নাই, ঈমান নাই, আমাদের তো কিছুই নাই, আমাদের চালান গুলো চোখের পানি জোরে ঠিক আছে। আবার
বিশ্ব জাকের মঞ্জিলে গেছি, আমাদের অন্য কোন উদ্দেশ্য না। আমার আব্বা 1984 সালে যখন আমার আব্বা গোর বিরোধী ছিল, বিশ্ব জাকের মঞ্জিলে গোর বিরোধী ছিল, হুজুর এমন দয়া করলো, কত মানুষ কয় বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার কথা, আব্বা যায় না। ডাক্তার আবমর শাহান শামুল্লাহ আমাদের এলাকার প্রবীণ জাকের জীবিত আছে, যখন দরবার শরীফে গেল বলল ভাইজান চলেন একটা বার দরবার শরীফে যাই। আব্বা দরবার শরীফে গেল। দরবার শরীফে যাওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বিদায় দিয়ে দিল। জামালপুর শেরপুর থেকে যে কাফেলা গুলো আসছে বিদায় দিলাম, আব্বা যায় না। হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। কেন রে? দরবার থেকে গাড়ি বিদায় দিয়ে দিছে, কাফেলা বিদায় দিয়ে দিছে, আব্বা যায় না। আব্বা ডাক্তার শাহান কাকা এখনো জীবিত আছে। 8-10 দিন আগে এক টেবিলে খাইতে বসে কথা হচ্ছিল, কথা বলতে 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 ডাক্তার সাহেব বলল, মাওলানা তোমার বাপের নিতে আমার বড় কষ্ট হয়েছে। তোমার বাপের দরবারে গেল, 3 দিন পরে দরবার থেকে আসে না। জিজ্ঞাসা করি নুরুল ইসলাম সাহেব চলেন, বাড়ি যাবেন না? বলে ডাক্তার সাহেব না আমি বাড়ি যাব না। কেন বাড়ি যাবেন না? বলে আমি গতকাল রাত্রিবেলা, আমি তখন আটতলা মসজিদ, এত টকরা মসজিদ ছিল না, আরো ছোট ছিল, এই আটতলা মসজিদের নিচে আমি ব্যাগটা মাথায় দিয়া আমি গভীরভাবে চিন্তা করলাম, আমি গভীরভাবে খেয়াল করলাম নফল নামাজের মুনাজাত, ও প্রাণের বাইরে আমার ফাতিহা শরীফের মুনাজাত, মিলাদ শরীফের পরে মুনাজাত হয়। প্রত্যেকটা মুনাজাতে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দোয়া হয়, আল্লাহ এর দরবার শরীফের খেদমত করে করে, এর দরবার শরীফের খেদমত গোলামি করে করে যে সমস্ত জাকের ভাইয়েরা, যে সমস্ত জাকের বোনেরা মাটির চাদর গায়ে দিয়া দুঃখের কবরে ঘুমায় গেছে, প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, প্রত্যেকের রূহে তুমি সওয়াব নজর পৌঁছায় দাও। আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান বলে, এই পয়েন্টটাতে এসে আমি আটকে গেছি, এই জায়গাটাতে এসে আমি আটকে গেছি। আবার সন্তান আমার জন্য দোয়া করব না, আমার স্ত্রী আমার জন্য দোয়া করব কি রাজা, কিন্তু আমি যদি এই দরবারে খেদমত করি, এই দরবারে যদি আমি মাটি কাটি, বাকশালায় যদি খেদমত করি, তরকারি বাকশালায় খেদমত করি, জাকেরদের খেদমত করি, প্রত্যেকটা মুনাজাতের সময় যখন দোয়া হবে এই দরবারের গোলামি করে করে যারা মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায়া গেছে, আল্লাহ যারা ঘুমায়া গেছে গো, প্রত্যেকে তুমি রোগে সওয়াব নজর পৌঁছায়া দাও। আমার সন্তান দোয়া করলো না, আমার পরিবারের কেউ দোয়া করলো না, আমার বিবিরা, আমার বিবি আমার জন্য দোয়া করলো না, কেউ করলো না। বলেন কিয়ামত পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের দোয়া চালু থাকবে কি থাকবে না? যদি এটাই চালু থাকে, যদি এটাই চালু থাকে, এটাই যদি চালু থাকে, বলেন একটু 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 করে সওয়াব যদি আমার রূহে পৌঁছতে থাকে, যদি জাহান্নামীও হয়ে যায়, একটা সময় জান্নাতি হওয়ার সুযোগ আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে
দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই ইসালে সোয়াবটাই চালু থাকবে, চালু থাকবে, চালু থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান বলে এই জায়গাতে আমি আজকে গেলাম, আমার ব্রেনের মধ্যে খেয়াল হলো পৃথিবীর কেউ আমার জন্য যদি দোয়া না করে, আমার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে প্রত্যেকটা নামাজে 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 ইবাদতে দোয়া হবে। বিশ্ব জাকের মঞ্জিলের আন্ডারে কিয়ামত পর্যন্ত জলসা মাহফিল চলে থাকবে। বিশ্ব জাকের মঞ্জিলে আদনা জাকের মাগরিবের নামাজ আনতে ফরজ পইরা যখন দোয়া করব, 2 রাকাত নফল নামাজ পইরা যখন দোয়া করব, আর কিছু না থাকুক, আর কিছু না থাকুক, আমার যদি আর কিছু না থাকে, এর খাতিরে কার দোয়ার উসিলায় আল্লাহ জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো কাদা পরি জামানার মহামুজাদ্দিদ ঘোষণা দিছে, বাবা এই দরবারের যারাই আছে, এই দরবারের যারাই আসবে তাদেরকে জান্নাতের মাটি দিয়া তৈরি করছে। আল্লাহু আকবার। ও মায়ার মুর্শিদ তুমি আমার হয় কান্দানি, বলেন ও মায়ার মুর্শিদ তুমি আমার, তোমার নামে আরে বলেন মুর্শিদ তুমি, আমি তোমার নামে দইরাছি পারি, আমি যদি 2 বার মরি কলঙ্ক তোমারি, ঠিক আছে, আমি তোমার নামে দইরাছি পারি, আমি যদি 2 বার মরি কলঙ্ক তোমার। 2008 সালের উরুস শরীফ, 8 সালের উরুস শরীফ শেষ করলাম। আমরা জামালপুরের মানুষ, শেরপুরের মানুষ, হুজুর পাকের খাস হুকুম ছিল, হুজুর পাকের খাস হুকুম ছিল, বাবা রাত্রি 12:01 আপনারা নৌকা ছাড়বেন। পদ্মা নদী ভয়ঙ্কর, যমুনা নদী, মানুষ দিনের বেলা নৌকা ছাড়ে, আমার হুজুর হুকুম দেয় রাতের 12টায়। আমি কি বলবো, আজকে আলোচনা কোন দিকে যাচ্ছে জানি। এটা হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা, কারণ হুজুর পাকের পাগল এখানে শুয়ে রয়েছে। আমার বাড়ির বাইরা উরুস শরীফ শেষ করলাম, একে 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 উরুস শরীফ শেষ করে চন্দ্রপাড়া ঘাটে পৌঁছালাম। তখন জোহরের নামাজের আযান দেয়, তখন আমার মোবাইল ফোন আছে ওই সময়। আবার প্রাণের ভাইরা আব্বা ফোন দিয়া বলল, তোমার আব্দুল্লাহ ডাক্তার সাহেব বলে দিল সমস্ত নৌকা একযোগে ছাড়বেন, পুরোটা যেন আগ পিছ না হয়। সেবার আমার মনে আছে প্রায় 17টা 18টা ট্রলার আমরা একসাথে কাফেলা করে আসছিলাম। 2008 সালের উরুস শরীফ শেষ হলো,
আমরা চন্দ্রপাড়া ঘাট থেকে বের হয়ে আরিয়ালকার মোহনায় যেই মাত্র ঢুকছি, উল্টা দিক থেকে বাতাস আর বাতাস, এমন বাতাস শুরু হলো, জ্বর উঠে গেল, জ্বর উঠে গেল, এমন বাতাস। আমি যে নৌকায় আছি ওই নৌকাটা সবচেয়ে ছোট নৌকা, মাত্র 35 হাতের একটা নৌকা। আমি সবসময়, আব্বা যতদিন সুস্থ ছিলেন ততদিন নৌকা ফেলা করে যতদিন আব্বা আসছেন, আমরা কোনোদিন প্যাসেঞ্জার নৌকায় আসি নাই। কারণ 14-15 বছর জাকের পার্টির সভাপতি ছিল জামালপুর জেলা, গত 5 বছর জামালপুর জেলা কর্মী প্রধান আমার আব্বা। এই বছর অবসরে গেছে, অসুস্থতায় আর পারে না। আবার পরের বাইরা আত্মশির পীর কি জিনিস, কেমন ক্ষমতাবান আল্লাহর ওলি। আমার আব্বা জেলা প্রধান হওয়ার কারণে শত শত কারামত এই সিনার মধ্যে আছে, 2 চোখের মধ্যে দেখা আছে। আমরা এমনি পাগল হই না, এমনি এত 300 মাইল দূর থেকে পাগলের মতো ছুটে আসি। সবচেয়ে ছোট নৌকা, আমি নৌকার আগায় গিয়ে দাঁড়াইলাম। মাঝি ছিল নজরুল চাচা, নজরুল নায়া বলে ডাক দেয়া বললাম, কোনোভাবে কি তীরে ফিরানো যায় না? বলতেছে বাতাস, দক্ষিণ দিকের ঝড় বাতাস, এই সময় আগানো ছাড়া পিছানোর মতো উপায় নাই, ডুবি আর যাইতে, নৌকা আগায় যাইতে হবে, ঢেউয়ের আগা বাড়ি দিয়ে যাইতে হবে, পিছানোর মতো সুযোগ নাই। যারা নদীতে পরে বসে তারা জ্বালা। এমন সময় তখন তো মোবাইলের যুগ, আমার হাতে মোবাইল, আমি ফোন লাগাইলাম, আব্বারে বললাম এই অবস্থা, দরবার শরীফের অসংখ্য ট্রলার সবাই জ্বরের মধ্যে পড়ে গেছে। আমি নৌকার একটা মাত্র বাঁশ নিয়ে, ছোট্ট একটা বাঁশ নিয়ে নৌকার আগায় দাঁড়ায় রয়েছি। এ পাশ থেকে পানি আসে, ও পাশ থেকে পানি আসে। কিছুক্ষণ পর আব্বা ফোন দিল, ফোন দেওয়ার পরে বলল, আব্বু চিন্তা করো না, বিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বলছে যে জ্বর, এই জ্বরের পদ্মায় আত্মশির জাকেরদেরকে খাবে না। আল্লাহু আকবার। কত মাসে খালি তলে বললাম দয়াল মাসে আল্লাহ। হ্যাঁ, এটা কেমন ক্ষমতার অধিকারী? গাঁজাখুরি কোনো গল্প না, প্রত্যেকটা আলোচনা আমার মিডিয়াতে যায়, লাইভ চলে, বুকের পাতাও শক্ত, পায়ের তলার মাটিও শক্ত, যার কারণে জামানার মুজাদ্দিদের গোলাম হওয়ার কারণে স্পষ্টভাবে সারা বাংলাদেশে কথা বলি, এমন কোন কেউ নাই। বুকের পাটাও শক্ত, পায়ের তলার মাটিও শক্ত, আমরা জামানার মুজাদ্দিদের গোলাম। খাজা ফরিদকে আল্লাহ এমন একটা ক্ষমতা দান করছে, যার কারণে আমার পীর বিশ্ব কইছে, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার জীবনে অন্ধকার ছিল, তুমি মুর্শিদ দিছ আলো রে, আমার জীবনে অন্ধকার ছিল, তুমি মুর্শিদ দিছ আলো রে, আমার বাঁচার মরা ভালো যদি তোমায় নাকি পাই, আমার কেহ নাই, বলেন তুমি এই বিনে এই ভুবনে
আমি তোমার ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী। কত জাকের আপনি দরবার গোলামি করে পরে যাইতে পারে নাই, কত জায়গায় আপনি দরবারে খেদমত করে সমাজে লাঞ্ছিত হয়েছে। আজকে তোমরা বিশ্বাস করো আর নাই করো, ওপেন ফরিদপুরের জমিনে বলে যাচ্ছি, আমি মুক্তি মঞ্জুর করতে জামালপুরে বলে যাচ্ছি, যে জাকের গুলা বাদ পাকছাড়া আগুনে পুরো পুরো মাছ রান্না করছে, তরকারি পাকছাড়ায় পুরো পুরো আগুনে তরকারি রান্না করছে, ডাউল পাকছাড়ায় আগুনে পুরো পুরো তরকারি রান্না করছে, ডাউল রান্না করছে, মাটি কাটছে, তাকায় দেখো, কবর গুলা ঘুরে ঘুরে দেখো, একটা লাশ এখন পর্যন্ত পথরাই ধরে ঠিক যাবে না। কথা কি মিথ্যা কথা বললাম? সারা বাংলাদেশ ঘুরি, প্রত্যেক বছর না হলেও 64 জেলার মধ্যে না হলে 50টা জেলাতে যাওয়া হয়, দেখি আমরা বাস্তব। আর সেই পীরের মুরিদ হয়ে যদি বাহানা করেন, সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, তোর এখন ঠিক না বেঠে? সার দেয়, কথাটা মনে রাখবেন, সার দেয় ছেড়ে দেয় না। আল্লাহ বলছেন খুজু ধরো, শক্ত ফাঁকুজু শক্ত করে ধরো। আমার পীরে দুই ধরেন, শক্ত করে ধরেন, দুই নৌকায় পা দিয়ে চলেন না, সালাম থাকবো না। আগে আসেন, জিকির করেন, দাদা আগে আসেন, দাদা আগে আসেন। অনেকে দাঁড়ায় আছে, বসতে পারতেছে না। জরে লাইলা ভাও, জরে লাইলা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আগে লা ইলাহা, জোরে লা ইলাহা, পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি, আকা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, পড়ি লা ইলাহা, আগে লা ইলাহা। আমার করে বাইরা কবি মনোযোগ লাগান, দিলের খেয়ালটা লাগান। আলোচনা প্রেমিকদের মজলিসে বসলে অন্যদিকে চলে যায়। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারী তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদ, ও নবী আপনাকে সাক্ষী বানায়া দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছি, আপনাকে সাক্ষী বানায়া দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছি। প্রশ্ন রাখতে পারেন ও মাওলানা, প্রশ্ন রাখতে পারেন মুফতি, সাক্ষী বানায়া দুনিয়ার জগতে পাঠাইছে, আমার নবী ছিল কোথায়? আমার প্রাণের ভাইরা, দালাইলুন নবুয়তের মধ্যে এমন চমৎকার ভাবে হাদিসে কারীমা আসলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ওয়াজের শুরুতে বলেছিলাম, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে, তাফসীরে ফাতহুল কাবীরের ভিতরে
তাফসীরের রুহুল মায়ানের ভিতরে। তো ওখানের বাইরে আমার সূরা ফাতিহার তাফসীর করতে যাইয়া আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এত চমৎকার ভাবে লিখলেন, আমার নবীজির সূরত হলো তিনটা। এক নম্বর সূরত হলো সূরতে হাক্কি, দুই নম্বর সূরত হলো সূরতে মালাইকি, তিন নম্বর সূরত হলো সূরতে বাশারি। আপনার বাইরে আমার বলতে পারেন সূরতে হাক্কি কোনটা বোঝাচ্ছি? আমার প্রাণের ভাইরা, জিবরাইল সিদরাতুল মুনতাহা গিয়ে থেমে গেল, আর যেতে পারল না, কারণ ওখান থেকে মেরাজ, এখান থেকে ইরাজ, এখান থেকে মেরাজ ঊর্ধ্বগমন। ও প্রাণের ভাইরা আমার, জিবরাইল তো ফেরেশতা নূরের তৈরি। ও প্রাণের ভাইরা আমার, ফেরেশতা যদি নূরের তৈরি হয়, সিদরাতুল মুনতাহার পরে তো নূর 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 ওয়ালা যখন সুবহানাল্লাহ। ওপরে বাইরে আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যাব না, পশম পাকা পরে ছাই হয়ে যাবে তাজাল্লিতে। ওটা কেমন নূর? ও প্রাণের বাইরে আমার নবীজি বলে, জিবরাইল তুমি যেহেতু যাবা না, তুমি এখানে স্টপ, খামোশ হয়ে যাও। এখান থেকেই আমার মেরাজ শুরু, এখান থেকেই মেরাজ শুরু, এখান থেকেই আমার মেরাজ শুরু। বলুন সুবহানাল্লাহ। মেরাজেতে গেলেন নবীজি রফরফে সওয়ার। আল্লাহু আকবার বলেন না, ঠিক নেই? মেরাজে তো নবীজি গেলেন রফরফে সওয়ার, ওখান থেকে রফরফে সওয়ার হয়ে মেরাজ শুরু হয়ে গেল। আমার নবীজি গেলেন, পুরলেনও না, জ্বললেনও না, এমন হলো কাবা কাউসাইনি আও আদনা, তীরটা বাঁকায়া সোজা করলে যেমনি কাছাকাছি হয়, আমার নবী সেখানে আল্লাহর কাছাকাছি গেলেন। আমার নবী বলেন, রাআইতু রাব্বি আহসানি সূরাতিহি, এখানে হি জমির লাগাইছে, গুরুত্ব বোঝাইছে। আমি নবীজি, আমি আল্লাহর নবী, আমি আমার রবকে দেখেছি উত্তম সূরতে। বলুন সুবহানাল্লাহ। অপ্রাণের বাইরে আমার গুরুত্ব দিয়া কইছে, গভীর ভাবে খেয়াল করেন, তাইলে আল্লাহর সাথে প্রেম আলাপ হলো, ওখানে অনেক কথাবার্তা হলো, সেটা আরেক দিনকার সাবজেক্ট। অপ্রাণের বাবা জিরা আমার নবীজি গেল, পড়লো না, জ্বললো না, ছাই হলো না। ওটা কোন সূরত? এটা ছিল সেই সূরত, সূরতে হাক্কি। আলোচনা বুঝবেন, এটা ছিল প্রকৃত সূরত। এটা কোন সূরত? ওই যে দালাইলুন নবুওয়াতের মধ্যে আমার প্রাণের ভাইরা হাদিস আনলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কারীমা আনলো। এটা একটু আলোচনা মিজান ভাই তাজ দিয়ে গিয়েছিল, আমি ফিনিশিং দিয়ে যাই। আমার প্রাণের ভাইরা, দালাইলুন নবুওয়াতের ভিতরে পঞ্চম খণ্ডের শেষের দিকে, শুরুর দিকে আমার প্রাণের ভাইয়েরা আলোচনাটা টানলেন। আমার নবীকে যখন তৈরি করা হলো, আমার নবীকে, আমার আদমকে যখন তৈরি করা হলো, তৈরি করার পরে সকলের সামনে যখন আনা হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন জল 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 করতেছিলেন। আদম বললেন, আল্লাহ, ওই যে উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়, তিনি কে? আমার আল্লাহ বললেন, তিনি তোমার সন্তান হবে আহমদ। তিনি প্রথম, সৃষ্টিগতভাবে তিনি প্রথম, তিনি শাফায়াতকারীদের মধ্যে প্রথম, কিন্তু তিনি নবী হিসেবে যাবেন সবার শেষে। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কুনতু নবিয়ান, নবী বলেন কুনতু নবিয়ান, আমি তখনও নবী ছিলাম। আদম বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সাথে মাটির সাথে মিশ্রিত খামির, যখন খামির, তখন পর্যন্ত খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আলোচনা করলেন, ও প্রাণের বাইরে আমার, আমি খরখরা শক্ত মাটি দিয়া মানুষ বানাইছি। ও প্রাণের বাবা জিনারে আমার, আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির সাথে খরখরা মিশ্রিত, তখন নবী বলেন কুনতু নবিয়ান, আমি তখন নবী। আদম বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম মাটি পানির সাথে মিশ্রিত। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তার মানে বোঝা গেল আলমে আরওয়াতে আমার নবী ছিলেন। আমার নবী
আমিরে নূরওয়ালা নবীর আল্লাহ বানাইছে। এই দিকের আলোচনা আরেকটা কিতাবের আলোচনা শোনায়া দিয়ে যাই। সময় পার হয়ে যাইতেছে 11টা। ওখানের বাইরে আমার গভীর মনোযোগ লাগার, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আবার যদি আসি ইনশাআল্লাহ শোনাবো। গভীর মনোযোগ লাগা। ওই যে আমার আল্লাহ তাআলা দেখাইলো আদম তখনও মাটি পানি দ্বারা মিশ্রিত, আমার নবী তখনও নূর। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বানাইলো ওই সর্বপ্রথমে, আমার নবীকে পাঠাইলো সবার শেষে। এই জন্যই তো আমার আল্লাহ কুরআনে যত জায়গায় আছে তত জায়গায় বলছে ইন্না আরসালনাকা শাহিদ, আপনি নবী আপনাকে পাঠাইছি সাক্ষীদাতা হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবীকে আমি পাঠাইছি রহমত বানায়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গায় আমার নবীকে পাঠানোর কথা বললো, দুনিয়ায় আসার কথা বললো, সব জায়গায় আল্লাহ পাঠাইছে পাঠাইছে পাঠাইছে। ও প্রাণের বাইরে আমার, আমরা জন্মগ্রহণ করছি মায়ের পেট থেকে, আমরা জন্মগ্রহণ করছি। গভীর মনোযোগ, ব্রেন কাটান। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলল আমি পাঠাইছি আমি পাঠাইছি আমি পাঠাইছি। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, ও প্রাণের বাবা জিরারে আমার, সূরতে হাক্কি, সূরতে হাক্কি এটা ছিল প্রকৃত সূরত, যে সূরতে আল্লাহ সাথে নবী মেরাজ করলেন। দ্বিতীয় নম্বর সূরত হলো সূরতে মালাইকি। ও প্রাণের বাইরে আমার, যে সূরতে মুসা আলাইহিস সালাম 2000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইব্রাহিম নবী 3000 বছর আগে, ইসহাক নবী, সমস্ত নবীরা একসাথে বাইতুল আকসাতে মেরাজের রজনীতে নামাজ পড়ছে কি পড়ে নাই? আওয়াজ করে পড়ছে কি পড়ে নাই? আমার নবী ইমামতি করছে কি করে নাই? গভীরভাবে বলেন করছে কি করে নাই? ও প্রাণের বাইরে আমার, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমার নবী ইমামতি করলেন। আমার নবী হাদিসে কারিমা বর্ণনা করেন মুসা আলাইহিস সালামকে দেখলাম কবরের মধ্যে নামাজ পড়ে, আবার দেখলাম বাইতুল আকসায় নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহু আকবার। এটা কোন সূরত ছিল? এটা ছিল সূরতে মালাইকি। ও প্রাণের বাইরে আমার, তৃতীয় নাম্বার সূরত হলো বাশারি সূরত। যে বাশারি সূরতে আমরা দুনিয়াতে যেমনি ভাবে মানুষ হয়ে আসছি, নবী সেইভাবে বাশারি সূরত নিয়ে মানুষ হয়ে আসছে। ওখানের বাইরে আমার প্রশ্ন রাখতে পারেন মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরী, কিভাবে নবী বাশারি সূরত নিয়ে আসবে? এটা কি আসা সম্ভব কিনা? ওখানের বাইরে আমার গভীর মনোযোগ লাগান। যারা জানেন, যারা ওহী নাজিল হতো, আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হতো 7 ভাবে। এক ভাবের নাজিল হতো, একটা পদ্ধতি ছিল। 7টা পদ্ধতিতে ওহী নাজিল হতো। একটা পদ্ধতি হলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। জিবরাইল এই দাহিয়াতুল কালবির সূরত ধরে আমার নবীজির কাছে পয়গাম নিয়ে আসতো, নিয়ে আসতো। মারহাবা বলেন না, বলেন না আল্লাহু আকবার। ওখানের বাবা জিরানে আমার, যখন আমার নবীজির কাছে যখন দাহিয়াতুল কালবির সূরত ধরে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতো, তখন কি সেটা জিবরাইলের আকার ছিল না, দাহিয়াতুল কালবির আকার ছিল? দাহিয়াতুল কালবির আকার ছিল। তখন কি দাহিয়াতুল কালবি কি মানুষ ছিল না? ছিল? কথা বুঝেননি? তখন কি দাহিয়াতুল কালবি মানুষ ছিল? আর ওয়াজারের দিকে ঢুকে দিচ্ছে। মারহাবা না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরাই খাজার প্রেমের আশিক। সিনার মধ্যে ওয়াজ, আমরা কি ওয়াজ করব? ওয়াজে ভরা। মারহাবা না। আপনাদের মাইরানে আমার গভীর মনোযোগ লাগা। দাহিয়াতুল কালবির সূরত ধরে আমার নবীজির কাছে জিবরাইল আসতো। ওই সময় যদি আটকাইতে দিত, রক্ত পড়তো কি পড়তো না? আওয়াজ তুলে পড়তো কি পড়তো না? আমার প্রাণের ভাইরা, ও প্রাণের ভাইরা রে আমার, আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইলো ওই পূর্ব জামানায়।
আল্লাহ তাদের মধ্যে আমাদের ভিতরে যেমন 6 রিপু আছে, তরিকতের ওয়াজ অনেক দূর, হুজুর পাক এই 6 রিপুর এই সিস্টেম গুলা শিখাইয়া দিছে, লতিফা গুলা শিখাইয়া দিছে। আজকে জাকের ভাইদের মধ্যে চর্চা নাই, জাকের ভাইরা কোন সময় কোন ফয়েজ বয়ে যায় এটাই কইতে পারে না, অথচ 50 বছর যাবত আত্মসে যায়। আমি তো মোটামুটি এখন শক্তভাবে বলি, বেজার হোক আর খুশি হোক, প্রাণের ভাইরারে আমার 50 বছর তরিকতের বয়স, খাজা বাবার দরবারে হুজুর পাকের কদমে যায়, হুজুর পাকের দেখছে, হুজুর পাকের পিছনে একসাথে নামাজ পড়ছে, একসাথে রহমত পালন করছে। কোন সময় কোন ফয়েজ বয়ে যায় কইতে পারে না। কিয়ামত পর্যন্ত এইভাবে যাইয়া আপসি যাইয়া বিন্দু পরিমাণ লাভ হবে না, হবে না, হবে না। রহমতের সময় রাত্র 3টা বাজে, রহমতের ফয়েজ বয়ে যায়। গভীর মনোযোগ, কান লাগান, দিলের কানটা লাগান। রহমতের সময় ফয়েজ বয়ে যায়। রহমত লইবারে মাওলা তব দারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের জোলা পেতেছি আল্লাহ ইয়া রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায়। যে জোহরের ওয়াক্ত হইল, জোহরের ওয়াক্তের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হুব্ব ইশক ও মুহাব্বতের ফয়েজ বয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খাস হুব্ব ইশক ও মুহাব্বতের ফয়েজ কি? ওই যে আমার হুজুর পাক বলল, বাবা নবীর মুহাব্বতে ঈমান, নবীর মুহাব্বতে ঈমান, নবীর মুহাব্বত নাই তোমার কলবের মধ্যে, ঈমান নাই, তাইলে জাকের যারা হইছে, যারা আত্মসী গেছে, তাদের কলবের মধ্যে নবী প্রেম ঢুকাইয়া দিতে হইব কি হইব না? দরকার আছে না নাই? আমার হুজুর বলেন, বাবা ওই যোহরের নামাজের ওয়াক্তের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হুব্ব ইশক মুহাব্বতের ফয়েজ বয়ে যায়, যার কারণে দরবার শরীফে যোহরের নামাজের পরে কিছুক্ষণ মুহাব্বতে ইশকে ইসমে জাতের জিকির হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম মুহাব্বত ইশক অন্তরে ঢুকাইয়া দিল। আসলো আসরের সময়, জীবনে তো গুনাহ করছেন, সুফে সুফে কম না, কোন গুনাহ করছেন হাসতে হাসতে, গুনাহ করছেন খেলতে খেলতে, গুনাহ করতে করতে আসমান জমিন বলাইয়া ফেলছেন গো। আমার হুজুর জানে আমার মুরিদকে কেমনে বাঁচাইতে হবো। বাবা আসরের নামাজের সময় তওবার ফয়েজ বয়ে যায়। এই সময় আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছিলেন। 350 বছর কান্নার পর চিৎকার দেব, আল্লাহু আকবার। তওবা করো না রে মন, তওবা করো, পড়েন তওবা করো না রে মন, তওবা করো, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো। চিৎকার দেন আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তওবার ফয়েজ হাসিল করলেন, তওবার ফয়েজ কলবের মধ্যে ঢুকায় দিল। এখন মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজ আনতে 5 প্রকারের ফয়েজ বয়ে যায়। 1 নাম্বার হলো হাকিকতে তওবা কবুলিয়তের ফয়েজ। কারণ মাগরিবের নামাজ আনতে তওবা তো আল্লাহর দরবার থেকে কবুলিয়তের সুসংবাদ আসছিল, ঠিক না? আমার প্রাণের ভাইরা গভীর ভাবে খেয়াল করেন। তওবার ফয়েজ আসরে দিল, তওবার ফয়েজ মাগরিবে দিল, তওবার ফয়েজ আসরে দিয়া তওবা করাইলো, আর মাগরিবে দিয়া তওবাটারে ফিনিশিং দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন না। এই 2 নম্বরে যখন তওবা করলেন, ফ্রি হয়ে গেলেন, তারপরে কি দরকার? কুওয়াতে ইলাহিয়ার ফয়েজের দরকার। কুওয়াতে ইলাহিয়ার ফয়েজ কেন দরকার? 70,000 গুনাহ, 70,000 পর্দা অন্তরালে গুনাহের পাহাড়,
গুনাহের তাসির, গুনাহের জুলমত, গুনাহের অন্ধকার সকল কিছু কুওয়াতে ইলাহিয়ার ফয়েজে সাইক্কা সাইক্কা সাল হইয়া নাই হইয়া গেল। এই সাপ দিলে কি করবেন? আজকের সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত আটকুশি দরবারের মুরিদ যারা হয়, আটকুশি দরবারের আলেম ওলামা মুফতি যারা হয়, এদের শত্রু তো কম না। যারা কোন ঠিক না রাখে, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। কুওয়াতে ইলাহিয়ার ফয়েজে আমাদের ঘর বাড়ি, বিত্ত বাসক, মাল সামাল, স্ত্রী পুত্র সন্তান সম্পত্তি, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাল কিষানি, বিশ্ব জাকের মন্দির দরবার শরীফ থেকে শুরু করে প্রত্যেকটা জাকের ভাই বোনদের ঘর বাড়ি সকল কিছু কুওয়াতের কেল্লায় দায়রাবন্দি হয়ে গেল। আল্লাহু আকবার। এই দায়রাবন্দি কতক্ষণ পর্যন্ত থাকবে? ওই যে সকালবেলা ফজর নামাজের যখন খতম শরীফ করবেন, খতম শরীফে আবার দায়রাবন্দি করে দেওয়া হবে। এইভাবে চলমান থাকবে, চলমান থাকবে, চলমান থাকবে। 3 নাম্বার, ও প্রাণের বাইরে আমার কুওয়াতের কেল্লায় দায়রাবন্দি হইলেন। 3 নাম্বার, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উদ্দেশ্য মুহাব্বত দিলে পয়দা করতে হবে, কারণ নবী প্রেম বিনে কোনো গতি নেই। আবার দিলে ঢুকায় দিল। এবার সরাসরি জাত পাকের ফয়েজ, আমার মাওলা পাকের ফয়েজ কলবে এসে গেল। এই কলবে এসে ফয়েজ দিয়া ইসমে জাতের আনোয়ার জিকির এলাকার ফয়েজ দিয়া ইসমে জাতের আল্লাহ আল্লাহ জিকির জারি করে দেবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ বাজি আল্লাহ 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 আল্লাহ। এক তালে আল্লাহ 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 আল্লাহ। এক তালে আমার খাজার মতো মুর্শিদ মেলে না, আমার খাজার মতো মুর্শিদ মেলে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বোনের ভাইরা, রাতের বেলা এশারের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ে শুয়ে যাবেন। আহা, এখানেই তো চমৎকার খেলা, এখানেই তো খেলা। আমার বোনের ভাইরা, রাতে ঘুমাইয়া যাবেন, যার প্রেমে সকালবেলা রহমতের সময় রাহমাতুল লিল আলামিন কিভাবে কাঁদলেন। যখনে যার ইশক মুহাব্বতের কারণে আপনি এই মুহাব্বতের ফয়েজ ধারণ করলেন, তওবা করলেন, হাকিকতে তওবা কবুলিয়তের ফয়েজ করলেন, যার কারণে মাগরিবে 5 প্রকারের ফয়েজ করলেন। সেই নবীরে যদি একটা বার দুনিয়া থেকে চিনা যাইতে পারে, ওপরের বাইরে আমার কবরের মধ্যে 3টা প্রশ্নের কথা আমরা জানি। হ্যাঁ, সহিহ মুসলিমের মধ্যে 3টাই আসছে, সুনানে আবু দাউদের মধ্যে 3টাই আসছে, তিরমিজির ভিতরে 3টাই আসছে, কিন্তু সহিহ বুখারী খোলেন, যখন সহিহ বুখারী পড়েছি, বুখারীর মধ্যে একটাই আসছে, লিমাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই লোক সম্পর্কে তুমি কি জানতা, ইনাকে তুমি কি বুঝতা, ইনার সম্পর্কে কি ধারণা ছিল? এও প্রাণের বাইরে আমার কি ধারণা ছিল? যদি দুনিয়ায় থাইকা নবী চিনা না যাইতে পারেন, কবরে যাইয়া নবী চিনা যাবে না, চিনা যাবে না, চিনা যাবে না।
আমার হুজুর জানে আমার মুরিদদের কেমনে বাঁচাইতে হবো, এই জন্য দিল বাবা এশার নামাজের পরে 500 মুত্তাবা দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ দিয়া গায়রাতের ফয়েজ চলে যায়। ওই গায়রাতের ফয়েজ যদি তুমি ধরতে পারো, তোমার নবীর সাথে তোমার দিদার হয়। বলুন সুবহানাল্লাহ। পড়েন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পড় রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। পড় রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। ও প্রাণের ভাইরা আমার, সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম। ও প্রাণের ভাইরা আমার, সেই নবীজিকে যদি আমরা চিনা কবরে যাইতে পারি, কবরে নবী দেখার সাথে সাথে যদি বলতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় ওই রাতের শেষ ভাগে উঠে আপনার ডাকছিলাম গো নবী, আপনার ঘুমের ঘরে স্বপ্নে দেখছি আমার তো নবী আপনি চিনেন, বলেন ওই দিন যদি নবী আমাদের জন্য দয়ার ভান্ডার হয়ে যায়, আমাদের কোনো চিন্তা আসেনি, আওয়াজ চলে আসেনি, জবান খুলে বলে আসেনি। তার মানে বোঝা গেল প্রাণের বাইরে আমার, আমি যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না আরসালনাকা শাহিদ, ও বন্ধু তোমারে আমি সাক্ষী বানায়া দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছি। বলেন কবরে যদি আমাদের জন্য নবী সাক্ষী দেয়, আমাদের তো আর কোনো চিন্তা থাকবো না, থাকবনি? কোনো চিন্তা আসেনি, থাকার কথা নেই, না না না, আমাদের কবরে কোনো চিন্তা থাকবে না। কিন্তু সমস্যা ওই জায়গায় যদি নবী চেনা যাইতে না পারি, আর যদি নবীর দেখে না যাইতে পারি, আমাদের জন্য বড় মুসিবত, আমাদের জন্য বড় বিপদ আর বিপদ আর বিপদ। ওই দিন যদি নবী আমাদের জন্য সাক্ষী না দেয়, ওই দিন যদি নবী আমাদের জন্য সাক্ষী না দেয়, ওই দিন যদি আমাদের জন্য সাক্ষী না দেয়, বলেন ওই দিন আমাদের কোনো উপায় আছে? আওয়াজ তুলে আসে, জবান খুলে বলেন আসেনি। আবার প্রাণের ভাইরা গভীর ভাবে খেয়াল করেন, আমাদের যদি দুনিয়ার জমির দিকে বিদায় করে দিল, আমাদের কবরের মধ্যে নামায়া দিল, আমাদেরকে কবরের মধ্যে নামায়া দিল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি রাসূলুল্লাহর উপরে নামায়া দিল। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যদি আমাদেরকে মিল্লাতি রাসূলুল্লাহর উপরে নামায়া দেয়, আর আমার নবী যদি আমাদেরকে সাক্ষী না দেয়, বলেন উপায় আসেনি? আওয়াজ করে উপায় আসেনি? বলেন উপায় আসেনি? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম দিলে উপায় নাই, দয়াল পায় নাই বলি নাই, দয়াল নবী আপনা রে, আপনি আমাদের আল্লাহ محمد وعلى
তার মানে বোঝা গেল আমার নবী কবরে আমাদের জন্য সাক্ষী, হ্যাঁ আমাদের জন্য সাক্ষী। কবরের আগের থেকে আলমে আরওয়াহ থেকে শুরু করে কবর পর্যন্ত এইটুকুর আলোচনায় গেলাম না, শুধু সাক্ষী আমার নবী। ইন্নার সাল্লাকা শাহিদ, আমার নবী সাক্ষী। কবর থেকে ধরলাম, ছোট্ট দু একটা ঘটনা দিয়ে শেষ করে দিব, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। 2 ঘন্টার উপরে বয়ান যদিও রাখি না, কারণ প্রত্যেকদিন মাহফিল তো। প্রাণের ভাইরারে আমার, এই যে কবরে আমাদেরকে নামায়া দিল, আমাদেরকে কবরে নামায়া দিল, মিল্লাত রাসূলের উপরে নামায়া দিল। বলেন ওই সময় নবী যদি আমাদের জন্য সাক্ষী না দেয় আমাদের কি উপায় হবে বলেন? শেষ কবরের চ্যাপ্টার চলে গেল। কবরে তো আপনি কিয়ামত পর্যন্ত হয় ইল্লিনে চলে গেলেন, নয় সিদ্দিনে চলে গেলেন, জ্বলতেছেন, অথবা জান্নাতের বাগানের মধ্যে আছেন। কিয়ামতের কঠিন ময়দান। ওই সময় যদি নবী আমাদের জন্য যদি পাশে না দাঁড়ায়, এ ফরিদপুরের মুসলমান, আমল দিয়ে পার হবেন এমন কেউ আছেন? এমন কেউ আছে আমল দিয়ে পার হব? আমার নবী লাগবে না আমল, কম মায়ের পেটাই জন্য নাই, আমার আমল দিয়ে পার হব, নামাজ দিয়ে পার হব, রোজা দিয়ে পার হব। সকালবেলা এই ঘটনা ঘটছে, হ্যাঁ আমল দিয়ে পার হব, আমার নবী লাগবে না। কারণ 500 বছরের ইবাদত তো আপনি এক গ্লাসের বিনিময়ে বেচে দিবেন। ওয়াজ থেকে সেদিকে জায়গা উপায় কি রে? প্রাণের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন, আমি আগেই বলছি, গভীরভাবে খেয়াল করেন। বললামই তো, আমি তো স্পষ্টই বলে গেলাম, বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবার। আসতেছি, গভীরভাবে খেয়াল করেন। রাত্রি 12টার উপরে আমরা যাব না, কারণ নামাজ পড়বেন না, বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হয়ে নামাজ পড়বেন না। আমরা এত জার্নি করি, দিনের পর দিন মাইলের পর মাইল জার্নি করি, নামাজ কাজা করি না, কারণ প্রত্যেকটা ওজিফা কালাম নামাজের পরে। আপনি ফজর নামাজ পড়লেন না, ফজর নামাজ না পড়লে আপনি খতম শরীফ পড়লেন না। ফজর নামাজ পড়লেন না, আপনি ফাতিহা শরীফ পড়লেন না। যোহরের নামাজ পড়লেন না, যোহরের নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আছে না নাই? আপনি পড়লেন না। আসর নামাজের পরে তওবার মাকাম আছে না নাই? আপনি নামাজই পড়লেন না, করতে করলেন। মাগরিবের নামাজ অন্তত 2 রাকাত নফল নামাজ আছে না নাই? পাক কালাম ফাতিহা শরীফ আছে না নাই? নামাজই পড়লেন না, আপনি করতে করবেন। এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ আছে না? নামাজই পড়লেন না, করতে করবেন। আহা, স্মৃতিগুলা চোখে ভাসে, এখনো স্মৃতিগুলা চোখে ভাসে। হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, আজমির দাদার কাঁধে ভর দিয়া 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 মাওলানা ফরহাদ হোসেন, আমাদের ফরহাদ ভাই ছিল, দাদা ভাইয়ের কাঁধে ভর দিয়া 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 যায় আরসালাম মসজিদে ওই নামাজের জায়গায় গিয়ে দাঁড়াইছে। তাও পারে না, হুইল চেয়ারে ধাক্কায় নিয়ে 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 দাঁড়াইছে। দাঁড়ায় নাই, দেখেন নাই আপনারা? তাহলে তার মুরিদ হয়ে নামাজ কাজা করেন কোন হিসাবে? আবার আপনার সে জায়গায় জান্নাত পাইতে চান না? এত সস্তা না। হুজুর নসিহত শরীফের বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতির এগুলো তো রিচার্জ করে না, জাকেরা প্রত্যেকে বলবে, প্রত্যেকে তাদের ভিতরে খোয়াই যাবে, তারা তো দেখেই না এগুলা, দেখে না এগুলা। বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতির শেষ অংশটুকু কি লেখা? আমি যাহা বলিলাম, যাহা করতে বলিলাম, তাহা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারো, যাহা মানতে বলিলাম তাহা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারো, দুনিয়া আখিরাতে কোথাও থাকবে না। আল্লাহু আকবার। দুনিয়ায় থেকে এটা কি জান্নাতের গ্যারান্টি দেওয়া না? আপনি নামাজ পড়লেন না, আপনি ওয়াজিফা কালাম করলেন না, আপনি সে জ্ঞান আসলেন, লাভ হবে? কেউ বেজার হলে হবে, না হলে না হবে। স্পষ্ট কথা। মেয়াবাজের মধ্যে দিচ্ছেন আমাদেরকে অপের কথা বলার স্পেস দিয়ে দিয়েছেন। এখন বলতে হবে, আপনার কারণে আপনার পীরের বদনাম হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা দায়ভার আপনার। আপনি দায়ী হয়ে, আপনি অপরাধী হয়ে, আপন মুর্শিদের কদমে দায়ী হয়ে, অপরাধী হয়ে, আসামি হয়ে জান্নাতে যাবেন আপনি সে পীরের দোহাই দিয়ে। এত সোজা না ধরে কোন ঠিক না ব্যাঠে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا ভাই বহু দূরের মানুষ, সত্য কথা বলে গেলাম, মনে কিছু নেবেন না। আজকে আমাদের সংশোধন হওয়া দরকার, আজকে আমাদের পরিবর্তন হওয়া দরকার। প্রাণের ভাইরারে আমার, এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বিষয় ভেবে অবশ্যই অবশ্যই সংশোধন হওয়া দরকার, তাইলে আমরা কামিয়াব হব। আমরা গেছি মঞ্জিলে মুকসুদে পৌঁছানোর জন্য গেছি, আত্মকে শুদ্ধ করার জন্য গেছি। আমাদের নফস কুলসিত, আমরা নফসে আম্মারায় ক্ষতিগ্রস্ত, আমরা এমন ক্ষতিগ্রস্ত যে ক্ষতিগ্রস্ত থেকে হুজুর পাক খানা ফরিদপুরি আমাদেরকে এইভাবে তাওয়াজ্জু দিয়া 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 দিয়ে আমাদেরকে বাঁচাই দিতেছেন, বাঁচাই দিতেছেন, বাঁচাই দিতেছেন, দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা হুজুরের কথা মতো চলবো। হুজুরের কথা মতো চলবো না, আমরা কুশ্চিন চালাও এখান থেকে নাজাত পাবো। সুতরাং ভাইরারে আমার, গভীরভাবে খেয়াল করবেন, এই বিষয়গুলোকে খেয়াল করার চেষ্টা করবেন। কারো মনে আঘাত দেওয়ার জন্য বলি না, একেবারে হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাই, আপনার জন্য হুজুরের বদ্ধ হবে এমন কাজ করা যাবে না। আর প্রাণের ভাইরারে আমার, মিলাদ সম্পর্কে বলতে বলছে, আহারে মিলাদ কার সাথে সম্পৃক্ত? মিলাদ আমার নবীর সাথে সম্পৃক্ত, আমার নবীর সাথে, আমার নবীর সাথে, নবীর ইজ্জতের সাথে, নবীর তাজিমের সাথে, নবীর সম্মান সম্মানের সাথে, নবীর ইজ্জতে মালিক ইবনে সিনান রইসুল ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফকিহ ছিলেন, সমস্ত ফিকাহ মুফতির মুফতি ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মালিক ইবনে সিনান, উহুদের ময়দানে নবীজির দান দান ভাঙ্গা রক্ত পড়ে, মালিক ইবনে সিনান রক্ত চেটে খাইলো, ডাক দিয়ে বলল, তুমি কি জানো না মানুষের রক্ত পুষ্পান করা হারাম? তুমি কি জানো না মানুষের রক্ত পুষ্পান করা হারাম? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষের রক্ত পুষ্পান করি নাই, আমি নূরে মুহাম্মদ পান করতে বলছি। সুবহানাল্লাহ। নবীজি বলল, তোমরা জান্নাতি মানুষের দিকে তাকাও, মালিক ইবনে সিনানের দিকে তাকাও, আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেছে তার রক্ত কোনোদিন জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ। শরীয়তে হুকুম ছিল রক্ত পুষ্পান করা হারাম, নবীর রক্ত পান করলো, আল্লাহ খুশি হয়ে গেছে। উম্মে আইমান, যিনি নবীর মায়ের পরে মা, নবী বলতেন উম্মি পাতাল উম্মি, আমার মায়ের পরে যিনি মা তিনি উম্মে আইমান। নবীজি প্রস্রাব রাখছে গটির মধ্যে, উম্মে আইমান পানি না পায় প্রস্রাব খায় ফেলেছে। নবীজি তো বললেন না, ও উম্মে আইমান বমি করে ফেলে দাও, মানুষের রক্ত প্রস্রাব পায়খানা এগুলো হারাম। বরঞ্চ বলে দিলেন, আপনি প্রস্রাব পান করে ফেলেছেন, আপনি জানেন না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য পুরস্কার ঘোষণা করছে, আপনার পেটে কোনোদিন পীড়া হবে না, আপনার কোনোদিন পেটের রোগ হবে না। বলুন সুবহানাল্লাহ। মাউল মুস্তামাল, এই যারা ফকিহ আছে, যারা মুফতি সাহেব আছে, মাউল মুস্তামাল, যে পানি ব্যবহার করা হয়, ওযুতে একটা পানি ব্যবহার করছেন, ওই পানি আবার পবিত্রতা হওয়ার জন্য, পাক হওয়ার জন্য ওই পানি ব্যবহার করা যাবে না, এটা নাজায়েজ, জায়েজ নেই। যখন ওযুর পানি, যখন বাকি পানি ছিল, মাউল মুস্তামাল ব্যবহার হয়েছিল, সাহাবীরা নিয়ে নিয়ে পান করতো, চোখে মুখে লাগাইতো, নবীজি থুতু মুবারক চোখে মুখে লাগাইতো। কি জন্য? নবীর তাজিমে, নবীর সম্মানে। বললেন সুবহানাল্লাহ। নবীর ইজ্জতের সাথে মিলাদ সম্পর্কিত, নবীর ইজ্জতের সাথে মিলাদ সম্পর্কিত, নবীর ইজ্জতের সাথে মিলাদ সম্পর্কিত, নবীর তাজিমের সাথে মিলাদ সম্পর্কিত, বিনা বাধায় জায়েজ। বলুন সুবহানাল্লাহ। এই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাদারিজুন নবুওয়াতের কিতাবের কথা বললাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আমি জীবনে কি আমল করছি আমি জানি না, তবে একটা আমল আমি করছি, আমি প্রত্যেক বছর মিলাদুন নবীর ইন্তজাম করতাম, আমি নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাইতাম। ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, আজ থেকে 5-6 দিন আগে চরমোনাই পিসা হুজুরের সন্তান, উনি বলতেছে, কেউ যদি নবীর মুহাব্বতে, নবীর তাজিমে, নবীর সম্মানে যদি দাঁড়ায় যায়, তোমরা সেটাকে অযৌক্তিক মনে করো না। ভিডিও আছে আমার কাছে, আমার কাছে ভিডিও আছে, ভিডিও আছে আমার কাছে। আমি বলতাম নবীর তাজিমে তো সাহাবায়ে কেরাম তো পাগলই করছে, বাসর করে বউ থুইয়া যায় নাই, জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন না, তা আমরা নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে দেওয়ানা হয়ে নবীর সামনে মিলাদ করি, চোখের পানি ঝরাই, চোখের পানির মূল্য আছে না নাই? জবান খুলে আছে না নাই? গভীরভাবে খেয়াল করবেন। समझदार के लिए इशारा काफी है, যারা সমঝদার, যারা বুঝবেন তাদের জন্য ইশারাই যথেষ্ট। বলুন না মারহাবা। আলোচনা আরম্ভ করুন, 2 ঘন্টা পার হয়ে গেছে বাবাজি আমার। আবার যদি কোনোদিন আসি,
যে আলোচনা করতেছিলাম, ইন্না আরসালনাকা শাহিদ, একবার হাসরের ময়দান পর্যন্ত রেখে গেলাম। হাসরের ময়দান থেকে বাকি শেষ ইনশাআল্লাহ ফিনিশিং দিব। আবার যদি আগামী বছর আসার তৌফিক দান করে, আমার বাবুল ভাই যদি মনে করে যদি আবার আমাকে আমার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ নবীর প্রেম থেকে আলোচনা শোনাবো। হুজুর পাকের প্রেম, হুজুর পাকের, আমার জন্মই হুজুর পাকের দপ্তরে। 12 বছর আমার বাবার সন্তান ছিল না। হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ার শাহজাহান মোল্লা সাহেব চাচা, উনি বললেন, আপনি কি চিন্তা করেন ভাইজান, 12 বছর সন্তান নাই। আমার চাচা ইঞ্জিনিয়ার শাহজাহান মোল্লা সাহেব বললেন, যান পুরুষের একটা গরু দিয়ে দেন। এই জান করে আমার ধাক্কা মারছে, হুজুর বারান্দায় বসে বসে নালিশ দিয়েছে। জান করে আমার একটা ধাক্কা মারছে, হুজুর চমকে উঠছে। চমকে ওটা তাকায় দেখে সাধারণ সাহেব বলতেছে, হুজুর মুস্কি এসে দিলেন। এরপরে মায়ের গর্ভে আসলাম, জন্ম হইল, আমাকে দরবার শরীফে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে হুজুর পাক বললেন, বাবা ওনার নাম রেখে দিলাম মঞ্জুর মুর্শেদ। আল্লাহু আকবার। আমরা এমনি কথা বলি সারা বাংলাদেশ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যতই বুঝবেন ততই এই নবীর প্রেমের এশকে যেমন মজা, মুর্শিদের প্রেমে এশকে তেমনি মজা। প্রাণের ভাইরারে আমার, এগুলো বুঝতে হবে আমাদেরকে। বিশ্বটাকে আমাদের যাবেন আসবেন না না না, আপনাদেরকে আপনাকে বুঝতে হবে। আপন মুর্শিদের প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে নবীজির মুহাব্বত দিলে অর্জন করে, নবীজির মুহাব্বত দিলে অর্জন হবে, ঈমান তাজা হবে। ঈমান যখন তাজা হবে, আমলের জন্য ধাক্কাধাক্কি করা লাগবে না। আপনার ঈমান তাজা নাই, আজকে ফজর নামাজের সময় মসজিদগুলো ফাঁকা থাকে, ম্যাক্সিমাম মসজিদ ফাঁকা থাকে, কারণটা কি? নবীজির প্রেম নাই, নবীজির মুহাব্বত নাই, নবীজির ভালোবাসা নাই। আরে যে নবী আমার কত কষ্ট করে নামাজ নিয়ে আসলো, নবীজি অসুস্থ হয়ে গেছে, দুনিয়ার থেকে ওফাত হয়ে যাবে, আবু বকরের সাথে বর দিয়া দিয়া নামাজে গিয়ে দাঁড়াইছে, আমি সেই নামাজ কেমনে ছেড়ে দেই, আমি সেই নামাজ কেমনে বাদ দেই? তখন প্রেম যখন না থাকবে, এশক যখন না থাকবে, তখন তো আপনি নামাজ কি কিছুই মনে করবেন না, ইবাদত কি কিছুই মনে করবেন না। আরে যুদ্ধের ময়দানে যুদ্ধ, আমার নবী রোজা ছাড়ে নাই, আমি সেই রোজা কেমনে বাদ দেই? তখন তো আপনি রোজা ছাড়বেন না। ও প্রাণের ভাইরারে আমার, তখন তো আপনি ইবাদত ছাড়বেন না। আমার নবী তাহাজ্জুদ বাদ দেয় নাই, আমি কেমনে তাহাজ্জুদ বাদ দেই? আমার হুজুর তাহাজ্জুদ বাদ দেয় নাই, আমি কেমনে বাদ দেই? তখন আপনি তাহাজ্জুদ বাদ দিবেন না। সুতরাং প্রাণের ভাইরারে আমার, নবীর প্রেম এসে অন্তরে ঢুকবে, ভালোবাসা অন্তরে ঢুকবে, ঢুকার পরে ঈমান তাজা হবে। ঈমান যখন তাজা হবে, অটোমেটিক্যালি আমল আসবে। আমার নবী মিসওয়াক করছে, আমাকে মিসওয়াক করতে হবে। আমার নবী দাড়ি রাখছে, আমাকে দাড়ি রাখতে হবে। আমার নবী টুপি পরছে, আমাকে টুপি রাখতে হবে। এইভাবে আস্তে 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 ঈমানে আমলে, ঈমানে আমলে, ঈমানে আমলে, ঈমানে আমলে আমরা জান্নাতে হব। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। বলো জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কসুর মতো কসু হলে অল্প জলে সিদে। আমার হাবা প্রাণের ভাইরা আমার, এখন আমার হান্নান ভাই কিছুক্ষণ মুহাব্বতের ইশকের জিকির করাবেন। এরপরে ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটা নবীজির শান সালাতু সালাম পেশ করে আমরা মাহফিল সমাপ্তির দিকে যাব। একটু সকলে মুহাব্বতের জিকির করেন। ইসমে জাদ আল্লাহ সালাম।